নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি একটা ছাদ বাগানে। নতুন ছাদ বাগান হলেও ছাদ বাগানটা বেশ সাজানো গোছানো। নতুন নতুন কিছু জামরুলের ভ্যারাইটি ছাদ বাগানে রয়েছে। অসংখ্য ফল ধরে গেছে জামরুলে এবং বেশ কিছু লেবুর ভ্যারাইটিও এই ছাদ বাগানে রয়েছে। তবে দুঃখের বিষয়, এখানে ভিডিও শুরু করতে না করতে বৃষ্টি চলে আসলো। তো চলুন খুব সংক্ষেপে আমরা এই ছাদ বাগানটা দেখানোর চেষ্টা করব, আর ওয়েদার ভালো হলে ডিটেলসে দেখাবো। তো মানে আমরা যে ছাদ বাগানে রয়েছি সেই দাদার সাথে চলুন একটু কথা বলি। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আর দাদা আপনার সম্পূর্ণ নাম আর আমরা কোথায় রয়েছি? আমার নাম টুবাই মজুমদার, আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরের গোবরাপোতা বলে একটা জায়গা আছে, ওই গোবরাপোতায় আমার বাড়ি। তো সবাইকে জানাই নমস্কার, সবাই ভালো থাকবে। আচ্ছা চলুন একে একে গাছগুলো একটু দেখাই। এই ছাদ বাগান যে শুধু দাদা ভাই করেন তা নয়, দাদা ভাইকে দিদি ভাই অনেক হেল্প করে থাকে, তাই তো? একদম। আচ্ছা দিদি ভাই আপনার সম্পূর্ণ নাম? আচ্ছা, কি কি ভাবে হেল্প করা হয় দাদা ভাইকে? তার সম্বন্ধে আমি তো কিছু জানি না, আমার হাজবেন্ড যা বলে দেয় তাই করি। আচ্ছা, জলটা মেনলি দেওয়া হয় তাই তো? আচ্ছা, জলটাও ঠিকঠাক করে দেয়, মানে জলটা ঠিকঠাক করে দেয়। আর মাঝে মধ্যে যদি সার মারে দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আমি ফোন করে বলে দিই বা দেখে বলে দিই, তখন আচ্ছা সেটা দিয়ে দেয়। আচ্ছা আপনাদের পিছনে যে জামরুল গাছটা রয়েছে সেটা একটু দেখবো। ওটা গ্রিন জামরুল বলে আমি নার্সারি থেকে এনেছিলাম। গ্রিন অনেক ধরেছে জামরুল, তাই না? এই সাইজটা একটু বড় হয় যদিও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ছাদ বাগানের সাথে সাথে কিছু গাছ মাটিতেও করা আছে। একদম। জামরুল রয়েছে, কিছু লেবু রয়েছে, তাই না? একদম। আচ্ছা, প্রথমে দেখবো এই জামরুলটা প্রচুর ধরে রয়েছে, তাই না? হ্যাঁ। এটা কি জাতের? এটা আমি নিয়েছিলাম নার্সারি থেকে, এটা আপেল জামরুল বলে আমাকে দিয়েছিল। আচ্ছা, তো এটা আগের বার একবার ধরেছে, এবার দ্বিতীয়বার ধরছে এই জামরুলটা। নার্সারি ম্যানদের কাছে নামের কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? যে যা পারছে নাম পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, খেতে কেমন? খেতে ভালো মোটামুটি। আচ্ছা, সাধারণ যে সমস্ত জামরুল বাজারে পাওয়া যায় সেই রকমই খেতে, ভালোই জামরুল। যেহেতু ন্যাচারাল ভাবে এটা তৈরি হয়েছে তো টেস্টটা অন্যরকমই পাওয়া যায়। বাজারে যেটা আছে সেটা অন্যরকম টেস্ট, এটা অন্যরকম। ফলন দেখতে পাচ্ছি প্রচুর, তাই না? একটু ওই পাশটা গিয়ে আমরা দেখাবো। এই যে প্রচুর ফলন হচ্ছে, তাই না? কতদিনের গাছ এটা? এটা এই 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে। আচ্ছা, জামরুলে কি পরিচর্যা করা হয়? পরিচর্যা বলতে সেমন তো কিছু করা হয় না, আমি তো থাকি না। হ্যাঁ, তো আমি সপ্তাহে একবার আসি, একবার এসে যেই পরিচর্যা করে যায়। যেমন ধরুন আমি এখানে মিক্সার দিই 2 বার, ঠিক আছে? আচ্ছা, তো একবার দিই হচ্ছে শীতের আগে, আর একবার দিই এই টাইমে, এবার দেবো কাল পরশু বা রবিবারে একবার দিয়ে দেবো। এই পরিচর্যা, আর মাঝে মধ্যে একটু কীটনাশক ইউজ করি। আচ্ছা, তাহলে খাবার দেওয়া হয় 2 বার, একবার শীতের আগে ডরমেন্সিতে যাওয়ার আগে, আর একবার ফল সেট হওয়ার পরে। আচ্ছা, আর হচ্ছে ফুল আসার পরে আমি কোনো রকম পরিচর্যা করি না বললে চলে। শুধুমাত্র জল যেটুকু দিতে হয় সেটুকুই দিই, তার বেশি আমি জল দিই না। আচ্ছা, কীটনাশক আর ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করা হয়? অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করি, হচ্ছে প্রোফেক্স সুপার, এবং ফাঙ্গিসাইড যেটা হচ্ছে ব্রাইটক্স আমি ইউজ করি। কিছু আমি এক্সট্রা কিছু ইউজ করি। আচ্ছা, প্রোফেক্স সুপার সাইফারমেথ্রিন গ্রুপের, যেটা লেদা পোকা এবং অন্যান্য পোকার জন্য, আর ব্রাইটক্সটার মধ্যে থাকে সম্ভবত কপার অক্সিক্লোরাইড, তাই তো? আচ্ছা, এটা তো লেবু গাছগুলোতে দেওয়া হয়। হ্যাঁ, লেবু আমি টোটাল সব একই আমি পরিচর্যা করি। আচ্ছা, মানে যেহেতু হাতে টাইম খুব কম থাকে, রবিবারে একদিন আমি বাড়িতে আসি, একদিনে সব করে আমি বাকি পরিচর্যা সব বাকি পরিচর্যা আমার ওয়াইফই করে। আচ্ছা, উনি সব করে দেয়, দিদি ভাই সব করেন? একদম। আচ্ছা, চলুন তাহলে লেবুগুলো আস্তে আস্তে দেখবো আর দিদি ভাইয়ের সাথেও কথা বলবো। একদম। আমরা যদি হয়তো আরো 15 দিন পরে আসতাম তাহলে এই জামরুলগুলো ম্যাচিওর ফল খেতে পারতাম। তবে কয়েকটা জামরুল দেখতে পাচ্ছি একটু বড় হয়েছে, ম্যাচিওর না হলেও পারা যাক। একদম। আচ্ছা, এই একটা জামরুল আমরা পারছি। আচ্ছা, এটা কি সম্পূর্ণ লাল হয়ে যায়? না, সম্পূর্ণ লাল হয় না, এই যে এই কালারটা আছে। আচ্ছা, এই পিছনের দিকটা হালকা রেডিশ, আর এগুলো হালকা রেডিশ আছে, হালকা রেডিশ, তাই তো? তাহলে একটা কাটি আমরা। গ্রাফটিং ছুরি তো ভয় লাগে কাটতে, তাই না? প্রচুর ধার। আমার বেশ কয়েকবার হাত কেটেছে। এই দেখুন, এই জামরুলটার মধ্যেটা বীজ থাকে, আর এই খান আপনি এখনই কিন্তু
যথেষ্ট মিষ্টি, এবং বাজারের যে ম্যাচিওর জামরুল গুলো আমরা খাই তার থেকে বলবো এটা বেশি টেস্ট। মিষ্টতা যথেষ্ট একদম। ভালো, এবং জামরুল মানে রসের কোনো অভাব নেই। একদম। তবে আশা করা যায় এটা ম্যাচিওর হলে এর মিষ্টতা আরো আরো বাড়বে। বাড়বে, হ্যাঁ, একদম। আপনি তো খেয়েছেন, কেমন? হ্যাঁ, আমি তো খেয়েছি, খাচ্ছি 2 বছর ধরে ভালো। এর থেকে বেটার আসে? এর থেকে বেটার আছে। আচ্ছা দাদা, পিছনের এটা কি লেবু গাছ আছে? এটা মিশরীয় মালটা আছে। মিশরীয় মালটা। মিশরীয় মালটা এটা। আচ্ছা, ফল ধরেছে তাই না? ফল ধরেছে, এবার প্রথমবার ধরলো, আগের বার ধরেনি, এবার প্রথমবারই ধরলো। খাওয়া হয়েছে এটাকে মিশরীয় না, মালটা? হ্যাঁ, মিশরীয় মালটা খেয়েছি, কিন্তু এই গাছ থেকে খাইনি, এই গাছে আচ্ছা প্রথম ধরেছে। আচ্ছা, জাত সম্বন্ধে জানবো, কেমন লাগে মিশরীয় মালটা? মিশরীয় মালটা তো ভালো, একটা ওটা ডাউট নেই কোনো, একটা ভালো জাতের একটা মালটা। আচ্ছা, তো ভীষণ অনেক মিষ্টি পরিমাণে- হয় পাকলে, তাই মিষ্টি না? হয়, অনেক পরিমাণে ধরে, হলুদ হয়, হলুদ হয়, রস খায় না, তাই না? রস এবং খায় না। ছাদ বাগান উপযোগী একটা একদম variety। একদম একদম। এবং আমরা ভিডিও করার সাথে সাথে মানুষকে এনকারেজ করার চেষ্টা করব যে ভ্যারাইটি গুলো ভালো সেগুলো মানুষকে বলবো, একদম, যাতে সেগুলো। মানুষ করতে পারে। অবশ্যই। আচ্ছা দিদি ভাই, তো জল দেওয়া হয় তাই তো? আচ্ছা, কিভাবে কি পরিচর্যা করেন? গাছে জল দিই, সকাল বিকাল জল দিই। আচ্ছা, এখন গরম তো প্রচুর জল লাগে। জল লাগে প্রচুর, তাই না? অন্যান্য সময় যে একবার জল দিলেই হয়, কিন্তু এই সময় দুবার জল দিতে হয়। আর মার সার দেওয়া বা ফার্টিলাইজার দাদাই দেয়? আচ্ছা দাদা, কাজের সূত্রে কি কোথায় থাকা হয়? কাজের সূত্রে আমি কলকাতায় থাকি, একটা আচ্ছা। কোম্পানিতে কাজ করি। তো আমার রবিবারে ছুটি পাই, মানে শনিবার রাত্রের বেলা আসি। রবিবারে যা করার, গাছের টাইম তো অন্য কোনো জায়গায় যেতে পারি না, যা এই গাছ নিয়ে পড়ে গাছ থাকি। নিয়েই থাকা গাছ হয়। নিয়ে পড়ে থাকি আচ্ছা। সারাদিন। এই গাছ নেওয়া, ওষুধ দেওয়া, কি হয়েছে না হয়েছে দেখাশোনা, এইসব করতে করতে রবিবার চলে যায়। হ্যাঁ। আবার সোমবার সকালে আবার চলে যায়। আর দুজনেই যে গাছ ভালোবাসেন সেটা ভালো লাগে, তাই না? একদম। মাইন্ড ম্যাচ করে যায়, এবং আমাদের ক্ষেত্রে তাই হয়। আমার ওয়াইফ এবং আমার দুজনেরই গাছ ভালো লাগে। আমি আপনার ভিডিও দেখি এবং দেখি যে দিদি সুন্দর গাছ পরিচর্যা করে, এবং একটা গাছের হ্যাঁ। একটা গাছ। আচ্ছা, আমারও সেম অবস্থা। আমি হয়তো গাছে সেইভাবে জল দিতে পারি না, আমার মা, আমার ওয়াইফই গাছগুলো পরিচর্যা করে। একদম। আচ্ছা, আরো অনেক লেবু আছে, একটু আমরা দেখি কি কি জাত আছে এখানে। এটা ওয়াশিংটন নেভেল আছে। ওয়াশিংটন নেভেল। ধরেছিল, আচ্ছা। অনেক ফুল এসেছিল, কিন্তু ওয়াশিংটন নেভেলের একটু হ্যাঁ। ফলন কম হয়, একটু ম্যাচিওর হলে তবেই গাছে ফল আসতে শুরু করে। একদম। আচ্ছা, তারপরে ভেরিগেটেড মালটা ভেরিগেটেড মালটা একটা ফল ধরেছে, তাই না? দুটো ধরেছে, ওখানে একটা আছে। একটু একটু কাছে গিয়ে যদি ফলটা দেখান। একদম, এই যে এখানে একটা ধরেছে আর এখানে একটা ধরেছে। আচ্ছা, এই এটা ভেরিগেটেড Variegated মালটা। মালটা। আচ্ছা, তারপরে এটা আফ্রিকান মালটা। আফ্রিকান মালটা, এটাতেও ফল এসেছে, এটাতে তাই না? এসছে, দুটো না তিনটে এসছে সম্ভবত। আচ্ছা, তার পাশে তার পাশে এটা আছে আপনার ছাতকি কমলা। ছাতকি কমলা, ফল এটাতে এসেছে? ফল আসেনি, এবার বেশি দিন হয়নি লাগিয়েছি। আচ্ছা, 1 বছর বয়স, এখনো ফল আসেনি। আর এটা আপনার রেড লাইম। রেড লাইম। Red আচ্ছা, lime। অনেকগুলো ধরেছে। রেড লাইম অনেক ধরে এমনিতেও, অনেক এই নিয়ে ধরেছে। 2বার ধরছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আপনার এই বলছি Pumpkin, তাই তো? পাম্পকিন, একদম মিলারোসা। মিলারোসা। মিলারোসা এই পাম্পকিন, যে এটা লাইমের ভ্যারাইটি একটা, তাই না? একদম। আচ্ছা, আর সামনে বেশ কিছু আরো গাছ লেবু রয়েছে, এগুলোতে ফল আসেনি, তাই না? না, এখনো? ওই লাস্টেরটাতে এসে ওটা হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। আর এইগুলো কি জাত আর আছে? এটা হচ্ছে রংপুর, আর ওটা রংপুর না, এটা হচ্ছে এটা রংপুর কমলা, আর ওটাও আচ্ছা। রংপুর কমলা। আচ্ছা, কমলার জাত দুটো, কমলার জাত। তাই তো? কমলাগুলোতে এবার ফল আসেনি। আচ্ছা, আশা কমলাতে একটু সময় লাগে, তাই না? হ্যাঁ। কিন্তু মালটা বা মৌসুমীর ভ্যারাইটি গুলো একদম। তাড়াতাড়ি আসে। আর আপনার কাছে যে জাতগুলো রয়েছে, মিশরীয় মালটা এবং এই যে আফ্রিকান মালটা, এগুলো আফ্রিকান। ছাদ বাগান উপযোগী একদম। ভ্যারাইটি, তাই না? আচ্ছা, নিচেও রয়েছে আর একটা জামরুল, এটা কি সবুজ? এটা সবুজ, এটা সাদা বলে দিয়েছিল, কিন্তু সবুজই হচ্ছে। আচ্ছা, তো এটা প্রথমবারই ধরেছে। এটা আগে প্রথম ধরেছে। প্রথমবার ধরেছে। আই থিঙ্ক পাকলে এটার কালার আর একটু হোয়াইটের দিকে যাবে। হোয়াইটের দিকে যাবে, আচ্ছা। নিচের দিকে হালকা হালকা হোয়াইট এসছে যদিও। আচ্ছা, এটা কি পারা যাবে? একদম একদম। আচ্ছা, পারেন, যদিও ম্যাচিওর হয়নি এখন, তাই না? এখনো ম্যাচিওর হয়নি। ম্যাচিওর হয়নি। এই তো আমি মাঝখান থেকে আবার কেটে দেখাচ্ছি হ্যাঁ। কেমন কি আছে। আচ্ছা, এটাও ভিতরে একটা বীজ আছে। এটারও ভিতরে বীজ আছে। বীজ আছে একটা, টেস্ট করে দেখুন কেমন খেতে। আপনি taste আপনি খান, তাহলে সবুজ ভ্যারাইটিটা খাচ্ছি। এটাও মিষ্টি আছে, তবে এর থেকে একটু আগে যেটা আমরা টেস্ট করলাম সেটার টেস্ট এর থেকে বেটার। এটা আমি প্রথমবারই খাচ্ছি। আচ্ছা, এটা আগে ধরেও নি আর খাইও নি। আচ্ছা, তবে এটা মনে হচ্ছে একটু এখনো অনেক বড় হবে। অনেক বড় হবে। এটা এখনো সবুজ কালার আছে, এটা ম্যাচিওরের দিকে যত যাবে এই সবুজ ভাবটা থাকবে থাকবে না, ওটা তাই সাদা না? হয়ে যাবে, সাদা মনে হয়ে হচ্ছে এটা।
আচ্ছা, তাহলে এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স 1 বছর। 1 বছর, তাহলে অল্প দিনেই ফল ধরছে। সেম পরিচর্যা তো? একদম সেম পরিচর্যা, কোনো রকম এক্সট্রা কিছু আমি করছি না, একই রকম একই রকম পরিচর্যা। পরিচর্যা। তো আর একটা সুন্দর জামরুল দেখাই, না লাল বলা যাবে না সাদা বলা যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, পারুন জামরুলটা তাহলে একটাই কি রয়েছে? একটাই ধরেছিল, সেটা তুমি আসবে বলে তোমার জন্য রেখেছি। আচ্ছা, এই যে সেই জামরুল, দেখতে অসাধারণ। আমি এবার কেটে দেখাই মাঝখানে কি হ্যাঁ, আছে, ঠিক আছে? এটা প্রথমবার ফল হলো? এটা প্রথমবার ফল হয়েছে। আচ্ছা, এটার মধ্যে বীজ নেই, একদম নিরেট, একদম, একদম, তাই না? একদম। আচ্ছা, এটা টেস্ট করা যাক। এটাও ভালো। এটা অন্য একটা ফ্লেভার আছে, তাই না? এটা অন্য ফ্লেভার অন্য রয়েছে, একটা ফ্লেভার আছে, মিষ্টির সাথে রসের সাথে একটা ফ্লেভার আর রয়েছে। যতদূর মনে হচ্ছে এখনো ম্যাচিউর হয়নি, ম্যাচিউর হালকা হয়নি, কষ ভাব আছে। একটা হালকা কসকস ভাব কসকস আছে। ভাব আছে। জামরুলের এই ম্যাচিউর হয়ে গেলে কষ ভাবটা থাকবে থাকবে না। না। যেটা প্রথম জামরুলে আমরা খেলাম, ওটা কিন্তু ম্যাচিউর ওটা ছিল না, তবুও এই কষ ভাবটা ছিল না। একদম। মিষ্টতা আমি বলবো এই দুটোর থেকে প্রথমটার বেশি। প্রথমটার বেশি, একদম। আচ্ছা, এছাড়াও এই ছাদ বাগানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের লেবু এবং অন্যান্য ফলের কালেকশনও রয়েছে। তবে প্রথমেই বলেছিলাম এই ছাদ বাগানটা নতুন ছাদ বাগান, তাই গাছগুলোও অনেক ছোট রয়েছে। এই সমস্ত গাছেও ফল ধরতে শুরু করলে তার সফলতার কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন থেকে রংধনু গার্ডেন বিভিন্ন নার্সারি ভিজিট বা বিভিন্ন ফল গাছের পরিচর্যা এবং বিভিন্ন ফলের রিভিউয়ের সাথে সাথে আমাদের সাবস্ক্রাইবারদের বিভিন্ন ফলের ভালো বাগান থাকলে সেগুলো ভিজিট করে আপনাদের সামনে তার ভিডিও তুলে ধরার চেষ্টা করবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।